রান্নাঘরে আপনাদের স্বাগতম। বন্যা রান্নাঘরে আপনাদের জন্য সয়াবিন ডালের একটি রেসিপি নিয়ে এসেছি। সয়াবিন আমি কিছু সময় গরম পানিতে ভিজিয়ে রেখে পানিটা ভালো করে চেপে ধুয়ে নিয়েছি। একটা পাত্রে কিছুটা তেল দিয়ে সয়াবিনগুলো একটু হালকা লবণ এবং হলুদের গুঁড়ো দিয়ে ভেজে নিব। ভেজে তুলে রেখে একই পাত্রে কিছুটা তেল অ্যাড করে এখানে কিছু পেঁয়াজ কুচি ভেজে নিব। পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে এখানে মশলাগুলো অ্যাড করে দিব। 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ জিরা বাটা, 1 চা চামচ পেঁয়াজ বাটা, 1 চা চামচ উঁচু করে শুকনো মরিচের গুঁড়ো, 1/2 চা চামচ হলুদের গুঁড়ো, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে মশলাটা একটু পানি দিয়ে কষিয়ে নিয়ে এখানে 2টা তেজপাতা, 4টা এলাচ, কয়েক টুকরো দারুচিনি দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। এখানে আমি সামান্য করে মশলা অ্যাড করেছি। আপনাদের ডাল অনুযায়ী এখানে আপনারা মশলাটা অ্যাড করবেন। আর এখানে আমি যেটা ছানার ডাল বলে, এটা আমি কিছু সময় ভিজিয়ে রেখেছিলাম। এটা খুব ভালো করে কষিয়ে নিব। এই ডালটা একটু সিদ্ধ হতে সময় লাগে। আর এখানে আমি গরম পানি ইউজ করছি, দ্রুত এতে সিদ্ধ হয়ে যাবে। কিছুক্ষণ পর পর একটু নেড়ে চেড়ে দিতে হবে। আর এখানে গরম পানিটা হালকা একটু অ্যাড করে দিব। এভাবে করে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে ভেজে রাখা সয়াবিনগুলির মধ্যে অ্যাড করে দিয়ে কষিয়ে নেব। নতুন বন্ধু যারা আমার ভিডিওটি দেখছেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল বাটনটা অন করে রাখবেন। আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না। সয়াবিন দিয়ে তো আপনারা অনেক রকমের রান্না খেয়েছেন। সয়াবিন কষা, আলু দিয়ে সয়াবিন রান্না, এই ডাল দিয়ে একবার এই সয়াবিনটা এভাবে রান্না করে দেখবেন, অনেক ভালো লাগবে। বিশেষ করে যারা সয়াবিন পছন্দ করেন তাদের কাছে এই রেসিপিটি খুবই ভালো লাগবে। এখানে আমি আরও কিছু পানি অ্যাড করে দিয়ে কষিয়ে নেব। এখানে 5টা আমি আস্ত কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝালটা কম বেশি করে নেবেন। এক একজন ঝাল কম বেশি করে খান, এই জন্য আপনাদের পছন্দ অনুযায়ী এখানে অ্যাড করবেন। তো এখানে আমি পানি পরিমাণ মতোই দিয়েছিলাম, কারণ অনেকক্ষণ আমি কষিয়ে নিয়েছি। তো পানিটা প্রায় শুকিয়ে এসেছে। এ পর্যায়ে একটা ভাজা মশলা অ্যাড করতে হবে। আর আমার ডালটাও সিদ্ধ হয়ে গেছে। তো এখানে আমি 1/2 চা চামচের একটু বেশি ভাজা মশলা অ্যাড করে একটু নেড়ে চেড়ে নামিয়ে নিব। আর লবণটা অবশ্যই চেক করে নেবেন। সিম্পল মশলা দিয়ে সয়াবিন ডাল দারুণ লাগে, খুব সহজেই তৈরি করে নেওয়া যায়। চুলা বন্ধ করে আমি পরিবেশন করে নিয়েছি। আজকের আমার সয়াবিন ডালের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। সিম্পলভাবে রান্না করেছি, ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অনেক ভালো লেগেছে। আর বিশেষ করে যারা সয়াবিন পছন্দ করেন তাদের কাছে দুর্দান্ত লাগবে। নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো। সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।